ভারতের সাথে যত চুক্তি হোক না কেন, এই চুক্তিগুলো যখন বৈধ সরকার ছিল তখনই কিন্তু কিছু করতে পারি না। আর এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে এক ধরনের প্রেম প্রীত। যারা প্রেম করে তারা কিন্তু মাথা উঁচু করে হাঁটে না, তারা হুট করে রিক্সা তারপরে চলাফেরা করে, ওই কোনাকাঞ্চি বসে কথা বলে, ওই কোকিলের ডাক দেয় আর উনি চলে যায়, গিয়ে যা ইচ্ছা তাই দেশের কেন দিচ্ছে, যে এই যে সরকার অবৈধ সরকার তাকে এখানে বসিয়েছে যে এবং প্রোটেকশন দিয়েছে, সেই জন্য এটা খুবই ইজি সিম্পল কথা। ভারতের সাথে চুক্তিটা আসলে এরকম একটা বহুল প্রচলিত কথা আছে যে তোমার টাকা আমার টাকা, আমার টাকা আমার টাকা। এই চুক্তির মূলত এরকম, যে চুক্তি হোক না কেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্থপতি নাকি বাংলাদেশের, উনি ৭২ চুক্তি করেছেন, 25 বছর মেয়াদী চুক্তি। আপনারা ওইগুলো যদি পড়ে থাকেন দেখবেন যে কয়টা এটা আমাদের পক্ষের, কয়টা ভারতের পক্ষে। ৭৪ সালে আপনারা বেরুবাড়ি এবং আঙ্গুরপোতা দহগ্রামের নাম শুনেছেন, যেহেতু এটা এখন আর আলোচিত হয় না এই জন্য তো অনেকেই জানেনও না। এটা কথা ছিল, এটা শেখ মুজিব জীবিত অবস্থায় চুক্তি হয়েছিল যে বেরুবাড়ি যে গ্রামটা, ভিলেজটা পুরোটা ভারতকে দিয়ে দেওয়া হবে, এর বিনিময়ে যে করিডোরটা আছে আঙ্গুরপোতা দহগ্রাম ভিলেজে যাওয়ার জন্য আমার সৌভাগ্য হয়েছে ওখানে যাওয়ার, 3 বিঘা করিডোর, সেই 3 বিঘা করিডোরে ওখানে ওইটা আমাদেরকে দিয়ে দেওয়া হবে। বেরুবাড়ি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই 3 বিঘা করিডোর কিন্তু আমরা পাইনি। অনেক কষ্টের পরে ওখান থেকে প্রতি সপ্তাহে 1 দিন কি 2 দিন বাজারঘাট করার জন্য 10,000 মানুষ এই বাংলাদেশের অরিজিনাল ভূখণ্ডে আসতো, বাজারঘাট করে যেত, আবার 1 সপ্তাহ খেত। পরবর্তীতে অনেক দিনবার অনেক আলোচনা পর্যালোচনা হওয়ার পরে এখন 23 ঘন্টা, দিনে 23 ঘন্টা ওইটা ওপেন থাকে, আর 1 ঘন্টা ওরা ওদের ফ্ল্যাগ উড়ায়। ওই যে 3 বিঘা করিডোরটা ওইটা ওদের দখলে, যখন যা ইচ্ছা তাই করে। যখন করোনা ছিল একবার গিয়েছি, ফ্লাডের পরে একবার গিয়েছিলাম, তারপরে আমরা ত্রাণ সামগ্রী নিয়ে গেছি, কম্বল নিয়ে গেছি, ওখানে কোনো হাসপাতাল নাই, চিকিৎসা দিতে গিয়েছিলাম। অবর্ণনীয় একটা অবস্থা, ওর পাইতেই তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করে। তো কাজেই ভারতের সাথে যত চুক্তি হোক না কেন, এই চুক্তিগুলো যখন বৈধ সরকার ছিল তখনই কিন্তু কিছু করতে পারি না। আর এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে এক ধরনের প্রেম প্রীত। যারা প্রেম করে তারা কিন্তু মাথা উঁচু করে হাঁটে না, তারা হুট করে রিক্সা তারপরে চলাফেরা করে, ওই কোনাকাঞ্চি বসে কথা বলে, ওই কোকিলের ডাক দেয় আর উনি চলে যায়, গিয়ে যা ইচ্ছা তাই দেশের কেন দিচ্ছে, যে এই যে সরকার অবৈধ সরকার তাকে এখানে বসিয়েছে যে এবং প্রোটেকশন দিয়েছে, সেই জন্য এটা খুবই ইজি সিম্পল কথা। কাজে তার কাছে এইগুলো চেয়ে বা কোনো কথা বলে আমাদের এখানে কোনো সুরা হবে না। সুরা হবে কি, এই সাধারণ মানুষ, যারা বঞ্চিত মানুষ, স্বাধীনতা সার্বভৌমত্বের যারা রক্ষা করবে, তাদেরকে উজ্জীবিত করে এই অবৈধ সরকারকে আমাদের আসলে মোকাবেলা করতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নাই। আপনারা দেখেন যে প্রাসঙ্গিকভাবে বলছি, সাংবাদিক বন্ধুদের অনেক বদনাম আছে, হলুদ সাংবাদিকতা করে, আমাদের চিকিৎসকদের যেমন অনেক বদনাম, আমরা কষাই, কিন্তু তারপরেও তো হাসপাতালগুলো চিকিৎসা হয় না? তারপরেও তো বেঞ্জিরের 1000 কোটি টাকা উদ্ঘাটন কারা করছে? সাংবাদিকরা করছে। তারপরেও যে আসাদুজ্জামানের ব্যাপারে কথা আসছে, কারা করছে? সাংবাদিকরা করছে। এই আনটোল্ড হিস্ট্রিগুলো কারা বলে? সাংবাদিকরা বলে। আপনাদেরকে স্যালুট জানাই। এখন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন তারা বলেছে যে এইটা উদ্দেশ্য প্রণোদিত এবং অবাঞ্ছিত, এটা আকাঙ্ক্ষিত না। কিন্তু এইটার পরে যখন এই কথাগুলো হলো, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কী বলছে জানেন? এই যে ওরা যে একটা স্মারক দিয়েছে বা কথা বলেছে, বিবৃতি দিয়েছে, এইটাই অনৈতিক, এটাই অনাকাঙ্ক্ষিত। মানে তারা তাদের বর্তমানে পোশাকি এবং যারা অবসরপ্রাপ্ত তাদের আকাম কুকাম যাতে না প্রকাশ পায়, এই জন্য সুরক্ষা দেওয়ার জন্য তারা উঠে পড়ে লাগছে। এর মাধ্যমে যে ঠাকুর ঘরে কেড়ে আমরা কলা খাই না, এইটাই প্রতিমান হয়, এটা কিন্তু তারা বোঝে না।